পীরজাদা আবু জাহর সিদ্দিকী ইউটিউব চ্যানেল ভাই, পীরজাদা আবু জাহর সিদ্দিকী ইউটিউব চ্যানেল ভাই। ইসলামিক জলসা নাত গজল সবই পাওয়া যায়, তাই তো বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করা চাই। পীরজাদা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা চাই। कि नक्शा मुहम्मद का कोई जन्नत में जाएगा, कोई दोज़खों में पहुंचेगा। मदीने की तरफ दौड़े दीवाना मुहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. وقال الله تعالى في آية أخرى وما أرسلناك إلا رحمة للعالمين. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم اتقوا فراشة المؤمنين فإنه ينظر بنور الله. प्यारे हाजिरान मजलिस, আমার ईमानदार भाइয়েরা, नेककार আল্লাহ ওয়ালা দিন দরদ ইসলাম দরদি নামাজি রোজাদার জাকিরিন সালে কামার মুরব্বিয়ান গণেরা, সমবয়স্ক আমার নওজওয়ান ভাইয়েরা, আমার এলাকার জওয়ান যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ছোট ভাইয়েরা, আজকের আল্লাহ ওলির শরীরের মাহফিলে একনিষ্ঠ খাদেম কমিটির সাহেবান গণেরা, দূর দূরান্ত বসে থাকা আমার সমবয়স্ক নওজওয়ান ভাইয়েরা, আজকের মাহফিলের সম্মানিত মেহমান, খিদমাত এসেছে আপনাদেরই দাদা হুজুরের আওলাদ। আল্লাহ পাক নিয়ে এসে বসিয়েছে। আল্লাহ পাক আমি অধম গুনাহগারকে আপনাদের খিদমাতে অল্প সময় হলো আল্লাহ পাক কিছু আলোচনা করার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক
জল্লে জালালুহু জল্লে শানুহু, তিনার দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর। আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মুসলমানকে এমন একটা মাহফিলের মধ্যে নিশে হাজির করালে, যেই মাহফিলটার কথা আল্লাহ রাসূল বললেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ। আল্লাহ রাসূল বললেন কোরআন শরীফের মাহফিলটা হলো আমার আল্লাহ পাকের মাহফিল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে সেই মাহফিলের মধ্যে এসে হাজির করিয়েছে। আলেম উলামা হযরত ওয়াজ নসিহত করলেন, আমার পরে আবার আসবে। আজকে রাত বলে কেন, সারা জীবন যদি বসে বসে ওয়াজ শোনে, সারা জীবন যদি বসে বসে মাহফিলে ওয়াজ নসিহত শুনি, কাজে যদি না করেছি, সারা জীবন ওয়াজ করেও কিছু লাভ হবে না, আর ওয়াজ শুনেও কিছু লাভ হবে না। আমল যদি না করেছি, ওয়াজ শুনেও লাভ হবে না, আর ওয়াজ করেও লাভ হবে না। আমি আপনি যদি আল্লাহ পাকের 30 পারা কোরআন শরীফটাকে যদি দুনিতে দুমাথায় বেঁধে আল্লাহর কোরআনও যদি বুকে ঝুলিয়ে ঘুরি, হিদায়াত যদি না হতে পেরেছি ভাই, বুকে কোরআন ঝুলিয়েও কিছু লাভ হবে না। মন যদি ঠিক না করতে পেরেছি, চাই এক হাত লম্বা দাঁড়িয়ে রাখে, চাই সারা রাত নামাজ পড়ে কপালটাকে কালো করে, চাই সারাদিন রোজা রাখেন, চাই হজ করেন, চাই যাকাত দেন, চাই দান খায়রা, যাই করে কি যান, মন যদি ঠিক না করতে পেরেছি, সারা রাত নামাজ পড়েও কিছু লাভ হবে না। আল্লাহ আমাদের সকলকে মনের হেদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহকে খুশি করে, রাসূলকে ভালোবাসে, আল্লাহকে খুশি করেন, রাসূলকে ভালোবাসে। আল্লাহ পাককে খুশি কারা করেছিলেন, তাদের থেকে শিক্ষা নেন, তাদের থেকে তালিম নেন। খুশি কারা করেছিলেন, আল্লাহ পাককে খুশি করেছিলেন কে? আল্লাহ পাকের নবী হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম, যিনি একজন জলিলুল কদর আম্বিয়া ছিলেন। হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাম জানার গোটা শরীরটা পোকাই খেয়ে ফেলেছে। আল্লাহ নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাম, জিনা শরীরের রক্তগুলি পোকায় চুষে নিয়েছে, শরীরের মধ্যে পোকাটা লিকপিক লিকপিক করে নাড়াচাড়া করে। নবী আইয়ুব আলাইহিস সালাম হুজুরকে গ্রাম থেকে বার করে দেয়া হয়েছে, গ্রাম ছাড়া করে দিয়েছে। নবী আইয়ুব আলাইহিস সালামের সমস্ত বিবিরা হুজুরকে রেখে চলে গেলেন, কিন্তু বিবি রহিমা গেল না। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের পয়গম্বর হযরত নবী আইয়ুব আলাইহিস সালামকে গ্রাম ছাড়া করে দেয়া হয়েছে। আল্লাহ পাকের নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম হুজুরামা জঙ্গলের মধ্যে বসবাস করে। নবী আইয়ুব আলাইহিস সালামের সমস্ত বিবিরা রেখে চলে গেলেন, কিন্তু বিবি রহিমা রেখে যায় নাই। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে জিজ্ঞাসা করেছিলেন, ও বিবি রহিমা, সবাই তো আমাকে রেখে চলে গিয়েছে, সবাই তো ছেড়ে চলে গিয়েছে, তুমি ধনী লোকের মেয়ে, তুমি ব্যবসায়ীর মেয়ে, তুমি জমিদারের মেয়ে, তুমি আমাকে কেন রেখে যাও না? বিবি রহিমা কেঁদে কেঁদে জবাব দিলেন, আল্লাহ পাকের নবী ও হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম, সুখের সময় থেকেছি, দুঃখের সময় চলে যাব, এইটা কি হতে পারে? আল্লাহ পাকের নবী, আমি রহিমা জানে মরে যাব, আমি আপনাকে ছেড়ে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম কেমন আল্লাহ পাককে খুশি করেছিলেন, কেমন আল্লাহ পাককে রাজি করেছিলেন, কেমন আল্লাহ পাককে সন্তুষ্ট করেছিলেন। ও বাজার, হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম, যিনাকে জঙ্গলের মধ্যে গাছে পাতার উপর শোয়ানো হতো, হুজুর আমার গাছে পাতার উপরে আরাম করতেন,
মাটিতে ঘুমাতে পারতেন না। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম হুজুর একদিকে কেঁদে 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 আল্লাহ পাকের কাছে কি জানিয়েছিলেন, আল্লাহ পাকের কাছে কি বলেছিলেন, এই রব্বি আল্লাহ পাক, আমি আইয়ুবের গোটা শরীর খারাপ পোকাতে খেয়ে ফেলেছে, পোকাতে মক্কর করে নিয়েছে। আমি আইয়ুবের কোনো কষ্ট নাই, আমি আইয়ুবের কোনো ব্যথা নাই। আল্লাহ পাক আমি আইয়ুবের শরীরে রক্তগুলি পোকাতে চুষে নিয়েছে। আমি আইয়ুবের শরীরের মধ্যে পোকাটা নাড়াচাড়া করে, পোকাটা লিকপিক 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 করে, রক্তগুলি পোকায় চুষে চুষে খেয়ে নিয়েছে। ও আল্লাহ পাক আমি আইয়ুবের কোনো ব্যথা নাই, আমি আইয়ুবের কোনো দুঃখ নাই। আল্লাহ পাক আমি আইয়ুবের জবানটাকে পোকাকে খাওয়াবেন নাই, আমি আইয়ুবের জবানটাকে পোকাকে মক্কর করাবেন নাই। আমি আইয়ুব এই জবান দ্বারা আপনার পাক নামে জিকির আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করে আমি আইয়ুব এই জবান দিয়ে করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে গোটা শরীরটা পোকায় খেয়ে ফেলেছে, বলছে আল্লাহ আমি আইয়ুবের কোনো কষ্ট নেই, আল্লাহ গোটা শরীরের রক্তগুলি পোকায় চুষে নিয়েছে, বলছে আল্লাহ আমার কোনো দুঃখ নেই আল্লাহ, তবে আমার জবানটাকে পোকাকে খাওয়াবেন না। কেন? আমি আইয়ুব এই জবান দিয়ে আপনার নামে জিকির করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাককে খুশি করেছে। আল্লাহ পাক নবী আইয়ুব আলাইহিস সালামের জন্য একটা কুয়াকে তৈরি করে দিলেন, যেই কুয়ার মধ্যে নবী আইয়ুব আলাইহিস সালাম হুজুর আমার গোসল করেছিলেন। আল্লাহ হুজুরের বিমারটাকে সেবা করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাককে খুশি করে, নবী ভালোবাসা অন্তরে তৈরি করে। মুসলমান আল্লাহ পাককে খুশি কারা করেছে? আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আল্লাহ পাককে খুশি করেছিলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে ফেলে দেওয়া হয়েছিল, নমরুদের আগুনে নিক্ষেপ করা হয়েছিল। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ আগুনকে কি বলেছিলেন, এই আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাইরের দিক থেকে হুজুরকে আগুনে ধরানো হয়, আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের মধ্যে আল্লাহ পাক ওই জায়গাটাকে নবী ইব্রাহিমের জন্য আল্লাহ পাক ফুল গাছের বাগান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কেমন আল্লাহকে খুশি করেছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম হুজুরের বয়স যখন ছিল 86 বছর, হুজুরকে আল্লাহ একটা সন্তান দিলেন যার নাম হলো হযরত নবী ইসমাইল আলাইহিস সালাম। 86 বছর পরে হুজুরকে আল্লাহ সন্তান দিয়ে বললেন, এই নবী ইব্রাহিম ওই সন্তানটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করে দাও। 86 বছর পর আল্লাহ সন্তান দিয়ে বলছে আমার রাস্তায় কুরবানি করে দাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই সংবাদটা নিজের ছেলে ইসমাইলকে বললেন, বাবা ইসমাইল আল্লাহ তরফ থেকে এই হুকুমটা হয়েছে, তুমি কি বলতে চাও? আল্লাহ নবী হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেছেন, আব্বাজান ক্বালা সাদ্দাকতা রুয়া, আপনি সত্য কথা দেখেছেন, আপনি সত্য খব দেখেছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ পাক যদি চান আমি ইসমাইলকে আপনি জব করবেন, আমি ইসমাইলকে আপনি সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। জোরে বলো সুবহানাল্লাহ। খুশি কার আল্লাহকে করেছিলেন। ছেলে বাপের কথা হয়ে গেল। নবী ইসমাইল আলাইহিস সালামকে বাপ হেঁটে 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 নিয়ে যাচ্ছে, মিনার জমিনে কুরবানি করবে। বাপ হয়ে ছেলেকে জব করবে, ছেলেকে নিয়ে যাচ্ছে মিনার জমিনে কুরবানি দেবে, জব করবে। টেনে টেনে নিয়ে যায়। মিনার জমিনে যখন পৌঁছালেন নবী ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজান ছোলাতে ভালো করে ধার দিয়ে দেন যাতে আমার গলাটা কাটতে কোনো অসুবিধে না হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকে নবী হযরত ইসমাইল আলাইহিস সালাম ও মিনা জমিনে শুয়ে পড়েছিলেন, মিনা জমিনে লম্বা হয়ে শুয়ে পড়েছিলেন।
আল্লাহ পাকে কারা খুশি করেছিলেন, আল্লাহ পাকে রাজি কারা করেছিলেন, আল্লাহ পাকে সন্তুষ্ট কারা করেছিলেন। আল্লাহ পাকের নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম মিলা জমিনে শুয়ে পড়ে আব্বাজানকে কি বলেছিলেন, ও আব্বাজান দেরি করবেন না, দেরি না করে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি ইসমাঈলকে জবাহ করে আমি ইসমাঈলের গলাতে ছুরিটা চালিয়ে দিই। হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের কথাটা শুনে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি হয়ে গেলেন, রেডি হয়ে গেলেন। নবী ইসমাঈল আলাইহিস সালাম আব্বা জানকে কি বলেছিলেন, ও আব্বা জান আপনার চোখে একটা কাপড় বেঁধে নিন, আপনার চোখটাকে কাপড় দ্বারা আড়াল করে দিন, কেননা জবাই করার সময় যদি আপনার চোখের সঙ্গে আমার চোখে চোখটা পড়ে যায়, আমার চোখে চোখটা সারা পড়ে যায়, আপনি ছেলের ভালোবাসায় পড়ে যাবেন, ছেলের মুহাব্বতে পড়ে গিয়ে আমাকে আর জবাহ করতে পারবেন না, আমার গলায় ছুরি চালাতে পারবেন না। ও বাজান আপনি যদি আমি ইসমাঈলকে জবাহ যদি না করেন আল্লাহর হুকুমটা অমান্য হয়ে যাবে, আল্লাহর কথাটা অমান্য হয়ে যাবে। আব্বা জান চোখে একটা কাপড় বেঁধে নিন। আল্লাহ পাকের নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামের কথাটা আব্বারা শুনে নিলেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম মিনা জমিনেতে চোখে একটা কাপড় বেঁধে নিলেন, চোখটাকে আড়াল করে দিলেন, চোখে কাপড় খানা বেঁধে দিয়ে ছোলাটা হাতে করে তুলেছিলেন, ছোলাটা হাতে করে নিয়ে হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের গলাতে চালাতে লাগলেন। গলা কিন্তু কাটে নাই, জোরে জোরে চালায়, গলা কিন্তু কাটে না, জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে ইসমাঈল বলে আব্বা গলা কাটে না কেন? কেমন চালাচ্ছ, কেমন ছুরি চালান, আমার গলা কাটছে না কেন? বাপ বলছে বাবা জোরেই তো চালাচ্ছি, কাটে না তো আমি কি করবো? ভালোবাসা কাকে বলে? আল্লাহকে খুশি করেছিলেন। নবী ইসমাঈল বলছে আব্বা জান আপনি আরো জোরে জোরে চালান, জোরে বললেন না, উনি জানে না ওনাকে জবাহ করা হবে, জানে না, জানে না, বলছে আব্বা আরো জোরে চালান, আব্বা জান আরো জোরে জোরে চালান, গলা কাটছে না কেন? আল্লাহ পাকের নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আরো জোরে জোরে ছুরিটা চালাতে লাগলেন, আরো জোরে জোরে কাটতে লাগলেন, গলাটা কাটে নাই। ও হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম আব্বা জানকে কি জবাব দিয়েছিলেন, ও আব্বা জান গলা কেন কাটে নাই? আপনি আমার গলা যদি না কাটেন, গলা যদি না কাটেন আল্লাহর হুকুমটা অমান্য হয়ে যাবে, আল্লাহর হুকুমটা অমান্য হয়ে গেলে আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে। হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের কথাখানা শুনে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আরো জোরে জোরে চালাতে লাগলেন, গলাটা কাটে নাই। আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম রেগে গিয়েছিলেন, অসন্তুষ্ট হয়ে গিয়ে রেগে গিয়ে ওই ছুরিটাকে চুরে ফেলে দিয়েছিলেন, চোখ দুটি খুলে কি দেখেছিলেন, ওই ছুরিটা গিয়ে যে পাথরে আঘাত করেছিল ওই পাথরটা দুটো টুকরা হয়ে দুই দিকে চলে গিয়েছে। নবী ইব্রাহিম নবী ইসমাঈল গলাটা কাটে না, জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ছুরি চালাচ্ছেন, গলা কাটছে না কেন? ছুরিটাকে রেগে গিয়ে ছুঁড়ে দিয়েছে, যে পাথরটাতে আঘাত করে যে পাথরটা দুটো ভাগ হয়ে দুদিকে চলে গেছে, হুজুরে গলা কাটে কেন? আল্লাহ ছুরিকে বলছে এই ছুরি খবরদার ইসমাঈলের গলা কাটবি না, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম কে পিছন দাতে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও আল্লাহ পাকের খলিল নবী ইব্রাহিম আলাইহিস সালাম একবার পিছন ধারে তাকান, হুজুর পিছন ধারে দেখলে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বেহেশত থেকে একটা দুম্বালি দাঁড়িয়ে আছে। হুজুর এবার ওটাকে কুরবানি না এটাকে কুরবানি করেন, আল্লাহ কবুল করে নিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে খুশি কারা করেছে? বাপ হয়ে ছেলেকে জবাহ করতে পারবে, সেটা আবার আল্লাহর হুকুমে। 86 বছর বয়সে আল্লাহ সন্তান দিলেন, কেমন আল্লাহ আমাকে খুশি করেছে।
হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিলুল্লাহ বলেছে, আল্লাহর খলিল। এই কথাটা হযরত জিবরাইল আলাইহিস সালামের মনে পছন্দ হয় না। আল্লাহ, আপনি তো ওনাকে বন্ধু বললেন, সত্যি কি আপনার উনি বন্ধু? সত্যি কি উনি আপনার খলিল? আমি জিবরাইল একটু দেখ। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে মানুষের সুরাত ধরে নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির কাছে এসে বাড়ির দরওয়াজার গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে থেকে একবার আস্তে করে বলেছিলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কথাটা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম শুনে বাড়ি থেকে বার হয়ে এসেছিলেন। বার হয়ে কি বলেছিলেন? এই আমার আল্লাহর প্রশংসাটা কে করলে? আল্লাহ তারিফ, আল্লাহ পাকের গুণগান কে গেয়েছো? জিবরাইল মানুষের সুরা ধরে বললেন, ও আল্লাহ নবী ইব্রাহিম, আমি গেয়েছি। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই আর একবার বলবেন? জোরে বলুন না, আর একবার আল্লাহর প্রশংসা করবে? হযরত জিবরাইল মানুষের সুরা ধরে বলে, হুজুর বিয়াদি মাফ করবে, ওটা যে বলেছিলাম ওটা আমার নিজের ইচ্ছাই বলেছিলাম, আপনি বলার জন্য বলিনি। এবার যে আমি বলবো তার জন্য কি দেবে? জিবরাইল পরিচয় দেয়, পরিচয় জিবরাইল দেয় না। আল্লাহ পাককে খুশি করেছিল কেমন দেখে। আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ও বাজার হুজুর আমার কি জবাব দিয়েছিলেন? আল্লাহ পাকের খলিলকে উত্তরটা দিয়েছিলেন, আল্লাহ পাকের বান্দা, কে আপনাকে আমি চিনি নাই, কে আপনার কথা বলতে পারবো না, তবে আপনি যদি আমি ইব্রাহিম আমার কাছে দেখবার আল্লাহ পাকের তারিফটা করেন, আল্লাহ প্রশংসা যদি করেন, আল্লাহ গুণগান যদি গান, আমি ইব্রাহিম আমার সম্পত্তি, সমস্ত সম্পত্তি, অর্ধেকটা সম্পত্তি আল্লাহর প্রশংসা শোনার জন্য আল্লাহর হস্তে আপনাকে দান করে দেব। একবার বলে হযরত জিবরাইল মানুষের সুরাত ধরে মধুর সুরে একবার আস্তে করে বললেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ শুনে নবী ইব্রাহিম আল্লাহর মুহাব্বতে পড়ে বেহুশ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি এমনি খলিল বলেছে বেহুশ হয়ে গেছে? হুজুরের যখন হুঁশ এসেছে, জিবরাইল চলে যাবে, হযরত জিবরাইলকে বলে, ভাই ও আল্লাহর নেক বান্দা, বিদায় বেলায় আর একবার কি শোনাবেন না? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাকে বড়টা ভালো লেগেছে, আল্লাহর প্রশংসা শুনতে আমার মনটা বড়টা খুশি হয়েছে। আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল কি জবাব দিয়েছিলেন, মানুষের সূরা দিয়ে কি বলেছিলেন? আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাকের পয়গম্বর, ও নবী ইব্রাহিম, হুজুর বিয়াদি মাফ করবেন হুজুর, আমি যে আল্লাহ পাকের প্রশংসাটা করব, আল্লাহ তারিফটা যে বলবো, আল্লাহর গুণগানটা যে গাইব, হুজুর আপনি আমাকে কি দেবেন? হুজুর আপনি আমাকে কি সাহায্যটা করবেন? নবী ইব্রাহিম কি জবাব দিয়েছিলেন? আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা, আপনি আল্লাহ পাকের তারিফ যদি করেন, আল্লাহ প্রশংসা যদি করেন, আমি ইব্রাহিম আর অর্ধেক যে সম্পত্তিটা পড়ে আছে, ওই সম্পত্তিটা আল্লাহ পাকের প্রশংসা শোনার জন্য আল্লাহর হস্তে আপনাকে দান করে দেব। নবী ইব্রাহিমের কথা শুনে জিবরাইল মানুষের সুরাত ধরে আরেকবার মধুর সুরে আল্লাহর প্রশংসা সুবহানাল্লাহ বললেন। এই সুবহানাল্লাহ শুনে নবী ইব্রাহিম আবার বেহুশ হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। নবী ইব্রাহিম যখন হুঁশ এসেছে, জিবরাইল চলে যাবে, নবী ইব্রাহিম কি বললে? ভাই আর একবার কি বলবেন না? বলবেন না সুবহানাল্লাহ? আর একবার কি আল্লাহর প্রশংসাটা শোনাবেন না? এবার জিবরাইল কি বলেছিলেন? হুজুর বিয়াদি মাফ করবে, ও আল্লাহর নবী আপনার যা ছিল সব তো দিয়ে দিয়েছেন, এবার কি দেবেন? সম্পত্তি অর্ধেক অর্ধেক করে দুবার মিটে গেছে, এবার কি দেবেন? আল্লাহর প্রশংসা যে করবো, এর জন্য কি দেবে? আল্লাহকে তারা কেমন খুশি করেছিলেন? আল্লাহর নবী হযরত ইব্রাহিম কি বলেছিলেন? যে কি জবাব দেবেন? আল্লাহ পাকের খলিল কি উত্তরটা দিয়েছিলেন?
নবী ইব্রাহিম কি জবাব দিয়েছিলেন? আল্লাহ বাগে নেক বান্দা, আল্লাহ বাগে মাহবুব বান্দা, আল্লাহ বাগে প্যারা বান্দা, আপনি যদি আমি ইব্রাহিমকে একবার যদি আল্লাহ প্রশংসাটা শোনান, আল্লাহর গুণগান যদি শোনান, আল্লাহ বাগের হামদটা যদি শোনান, আল্লাহ তারিফটা যদি শোনান, আমি নবী ইব্রাহিম আল্লাহ বাগের প্রশংসাটা শোনার জন্য, তারিফটা শোনার জন্য আমি ইব্রাহিম সারাটা জীবনের জন্য আপনার কাছেতে আপনার গোলাম হয়ে যাব। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকে বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী ইব্রাহিমের কদমটা জড়িয়ে পড়ে কি জবাব দিয়েছিলেন? আল্লাহ পাকে নবী, আল্লাহ পাকে পয়গম্বর, ও হযরত নবী ইব্রাহিম, আমি দুনিয়া মানুষ নয়, আমি দুনিয়ায় কোনো ব্যক্তি নয়, আমি হলাম আল্লাহ পাকে বড় ফেরেশতা হযরত জিবরাইল। আল্লাহ পাকে নবী, আল্লাহ পাক আপনাকে খলিল বলে ডেকেছে, আল্লাহ পাক আপনাকে বন্ধু বলে ডেকেছে। এটাকে পরীক্ষা করার জন্য আমি জিবরাইল আল্লাহ পাকের কাছে অনুমতিটা নিয়ে এসেছিলাম। আল্লাহ পাকের নবী ও হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক সত্যি করে আপনাকে খলিলটা বলেছে, আপনি সত্যি করে আল্লাহ পাকের প্রকৃত বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন, আপনি যদি আর একবার আল্লাহর প্রশংসা করেন সারা জীবন আপনার দরবারে গোলাম হয়ে যাব। ভালোবাসা দেখেন কাকে ভালোবাসা বলে, মহব্বত দেখেন মহব্বত কাকে বলে। মানবেন, মানার মতন মানেন। আল্লাহ পাককে খুশি করা করেছিলেন হযরত নবী মুসা আলাইহিস সালাম, যিনি একজন জলিলুল কদর আম্বিয়া ছিলেন। নবী মুসা আলাইহিস সালাম, তেনার একটা উম্মত 30টা বছর, 1 বছর 2 বছর নয়, 30টা বছর এক জায়গায় থেকে থেকে আল্লাহর ইবাদত করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 30 বছর হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, এই নবী মুসা, চলে যান অমুক জায়গায় আপনার উম্মতটিকে গিয়ে বলে দিন আমি আল্লাহ তার জীবনের একটা সময়ের আমল কবুল করিনি। 30 বছর ইবাদত করেছে, একটা সময়ের ইবাদত কবুল করিনি। নবী ইব্রাহিম, নবী মুসা আলাইহিস সালাম সেই উম্মতের কাছে গিয়ে বলে, এই বাবা, যে হুজুর কি করো? বলে হুজুর আমি ইবাদত করি কাবা আল্লাহর। কদিন? বলে হুজুর 30টা বছর। তুমি কি জানো যে আল্লাহ তোমার ইবাদত কবুল করছে কি করে না? হুজুর আমি জানি না হুজুর, আল্লাহর ইবাদত আমি করে যাচ্ছি। নবী মুসা বললেন, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে তোমার এই 30টা বছরের ইবাদত আল্লাহ একটা মুহূর্তের ইবাদত আল্লাহ কবুল করে না। এই কথাটা শুনে নবী মুসা আলাইহিস সালামের উম্মতটা খুশিতে লাফালাফি করছে। আচ্ছা, দুঃখের কথা না খুশির কথা? দুঃখের কথা। এত কষ্ট করে ইবাদত, এত কষ্ট করে বন্দেগী, এত কষ্ট করে জিকির, 30 বছরের ইবাদত আল্লাহ বলে কবুল করেনি। ও নবী মুসার উম্মত খুশিতে লাফাচ্ছে, খুশিতে লাফালাফি করছে। নবী মুসা তার মুখের দিকে থেকে অবাক হয়ে গেছে, কি লাফা? বললুম কবুল করেন, এই আবার খুশিতে লাফাচ্ছে, কি রে বাবা, মাথা খারাপ নাকি? এবার তোমার মাথা ঠিক আছে বাবা? আল্লাহ পাকের নবী হযরত মুসা আলাইহিস সালাম হুজুর উম্মতি কি জবাব দিয়েছিলেন? হুজুর উম্মতি কি উত্তর দিয়েছিলেন? আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের পয়গম্বর ও হযরত নবী মুসা আলাইহিস সালাম, হুজুর বেয়াদবি মাফ করবেন হুজুর, গুস্তাখি মাফ করবেন হুজুর, আমার মাথাটা ঠিক আছে হুজুর। তবে কেন খুশিতে লাফালাফি করো? তোমার তো দুঃখ করার কথা। আজ 30 বছর ধরে তুমি আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুল আছো, ইবাদতের মধ্যে শামিল আছো। আল্লাহ পাক তোমার একটা সময়ের ইবাদত কবুল করে না, একটা সময়ের আমলটাকে নাই। তুমি খুশিতে লাফালাফি কেন করো? নবী মুসার উম্মতটি জবাব দিয়েছিলেন, ওয়াজান নবী মুসা, হুজুর বেয়াদবি মাফ করবেন হুজুর, আমার আমল
আমার ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে কি হয় না জানি না, আল্লাহ নেবে কি নেবে না জানি না, তবে 30টা বছরের মধ্যে আল্লাহ পাক একবার তো আমার নামটাকে ধরেছে। বলুন না, আমার ইবাদত আল্লাহ নিয়েছে কি নাই না আমি জানি না, আল্লাহ তো একবার আমার নাম লিখেছে, আমার 30 বছরের ইবাদতের কষ্ট হতে মিটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করেছে, ইবাদত আল্লাহ নিয়েছে কি নাই জানি না, আল্লাহ তো একবার হলো আমাকে স্মরণ করেছে, এতেই আমার মিটে গেছে। আল্লাহ পাকে তারা কেমন খুশি করলেন, আল্লাহকে তারা কেমন সন্তুষ্ট করলেন, তাদের থেকে শিক্ষা নেয়, জীবনটাকে পরিবর্তন করে, ভালো হবার চেষ্টা করে, শরীয়তের মধ্যে আসে, নিজেকে শরীয়তের উপর চলাবার চেষ্টা করে। মুসলমান যারা আল্লাহ পাককে প্রকৃত খুশি করেছিলেন তিনাদের থেকে তালিম নিবার চেষ্টা করেন। প্রকৃত আল্লাহ পাককে খুশি কারা করে, প্রকৃত নবীকে যারা নবী বলার মতন মেনেছে, যে আল্লাহ রাসূলের সাহাবিয়া মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাহাবিয়া ছিলেন, মহিলা ইসলাম কবুল করেছে বলে তিনার উপর অত্যাচার করা হয়, কষ্ট দেওয়া হয়। এ সুমাইয়া কালেমা ছেড়ে দাও, নবী মুহাম্মদকে বলে যাও, আল্লাহ বলে যাও। সুমাইয়া জবাব দিয়েছে জানে মেরে ফেলবে, অন্তর থেকে ওয়াহদানিয়াত আল্লাহর এক ওয়াহদানিয়াতটা ছাড়াতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাহাবিয়া মহিলা ছিলেন, তাকে নিয়ে যাওয়া হলো। সুমাইয়াকে সাজায়ে মওত দেয়া হবে, কিভাবে মওত দেবে? দুটো ঘোড়া নিয়ে আসা হয়েছে, দুটি ঘোড়া নিয়ে এসে দুটি ঘোড়াকে দুদিকে রাখা হয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটো পা, মহিলা হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, মহিলাকে কিভাবে মারে? টানা দুটো পাকে নিয়ে দুটো ঘোড়া দুটো পায়ে বেঁধে দিয়ে দুটি ঘোড়ার পিঠে দুটো চাবুক মেরে দিয়েছে। ঘোড়া দুটি ছুটে ছুটে কিছুটা রাস্তা গিয়ে দুটি ঘোড়া দুদিকে চলে গেছে। হযরত সুমাইয়া শরীরের মাঝখান দিয়ে দুটো ফালি হয়ে দুদিকে চলে গেছে, অন্তর থেকে আল্লাহর ওয়াহদানিয়াতটাকে বুঝতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে বলে মানা, আল্লাহকে খুশি করেছে। রাসূলের সাহাবিয়া মহিলা নবীকে নবী বলে মানলেন, আল্লাহর ওয়াহদানিয়াতকে মেনেছিলেন বলে তাকে সাজায়ে মওত, কেমন মওত দেয়া হয়েছিল? কলার মধ্যে তেলটাকে টকবক টকবক করে ফোটে, তার সামনে নিয়ে বলে আল্লাহকে বলে যাও, জানে মেরে দিবি, আল্লাহ বলবো না। রাসূলের সাহাবিয়াটাকে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে মুরগি ভাজা করেছিল, অন্তর থেকে আল্লাহর ওয়াহদানিয়াতটাকে বুঝতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলিকে বলে মানা। আল্লাহকে খুশি করেন, প্রকৃত খুশি করেন, আল্লাহকে রাজি করেন, প্রকৃত রাজি করেন। যারা আল্লাহকে সন্তুষ্ট করেছেন, রাজি করেছেন, তাদের থেকে শিক্ষা নেন, রাজি কারা করেছিলেন, খুশি কারা করেন, সন্তুষ্ট কারা করেছিলেন, আল্লাহ পাকে খুশি করেছিলেন। আপনার আমার পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের একজন মুরিদ ছিলেন, হাওড়া জেলা জমিনে রাজখোলায় শুয়ে আছেন। হাওড়া জেলা জমিনে রাজখোলায় শুয়ে আছেন আল্লাহর ওলি হযরতে হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুরের মুহাব্বতের খলিফা ছিলেন। দাদা হুজুর যেখানেই ওয়াজ করতে যেতেন, হুজুর আমার কিতাবের গাঁটলিটা মাথায় করে নিয়ে সেখানেই চলে যেতেন। বলুন না সুবহানাল্লাহ। হুজুর কলকাতা মসজিদে থাকতেন। আল্লাহর ওলি এক তারিখে রাস্তার এই পার থেকে ওই পারে যেতে গিয়ে হুজুরকে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে আল্লাহর ওলি ওই গাড়ির ধাক্কাতে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহকে তিনারা কেমন খুশি করেছিলেন, আল্লাহ পাকে সন্তুষ্ট কেমন করেছিলেন। ওই গাড়িতে অ্যাক্সিডেন্ট করে পোস্টমর্টম হবে না, হয় না? বিষকে মরলে, গলায় দড়ি দিয়ে পুকুরে ডুবে মরলে, গায়ে আগুন দিয়ে মরলে পোস্টমর্টম হয়। আল্লাহর ওলি হযরত হাবিব জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনালো লাশটাকে নিয়ে যায় পোস্টমর্টম করবে। হুজুরে বেশি মুরিদ হাওড়া আর হুগলিতে ছিল। মুরিদরা বললেন পীরের লাশ আমরা ছাড়ব না, পোস্টমর্টম হবে না। বলে তা তো হবে না,
সরকারের তরফ থেকে আরো পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশ নামান প্রশাসন নামিয়ে দিয়েছে। মুরিদরা উত্তেজিত হয়ে আল্লাহর ওলির মুরিদা কেঁদে কেঁদে বললেন, আমাদের পীরের লাশটাকে দাঁড়িয়ে পাল্লার একদিকে তোলা হবে, অপর দিকে আমরা টাকা দিয়ে পীরের লাশের থেকে বেশি টাকা দিয়ে দেবো, আমাদের হুজুরের লাশ পোস্টমর্টম হবে না। তাদের কথা শুনে জোর করে লাশটাকে পোস্টমর্টম রুমেতে নিয়ে গেছে। আল্লাহ বাগের ওলি, আল্লাহ বাগের নেকবান্দান, আল্লাহ বাগের মাহবুবান্দান, ও ভাইয়েরা, হযরত খাবেন জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা হুজুরের মুহাব্বতের খলিফা ছিলেন। হুজুরের মুরিদ মুতাকিবিন গণেরা, হুজুরের মুহিব্বিন গণেরা হাওয়া করে কাঁদতে লেগেছেন। হযরত খাবেন জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের লাশটাকে পোস্টমর্টম রুমেতে নিয়ে যাওয়া হলো। পোস্টমর্টম রুমেতে ঢুকিয়ে দিয়ে হুজুরকে শুইয়ে দেওয়া হয়েছে। হুজুরের বুকের জামাটাকে খুলে দেওয়া হয়েছে। হুজুরের বুকটাকে চিরা হবে, হুজুরের বুকটাকে ফেরে কলেজে দিলগুলিকে বার করবে, একটা নারী বুড়িটাকে বার করে দিয়ে পোস্টমর্টম করা হবে, বুকটাকে ভরা হবে। আল্লাহ বাগের ওলি, আল্লাহ বাগের নেকবান্দা, আল্লাহ বাগের মাহবুবান্দা, কার আল্লাহ বাকে খুশি করেছিলেন, কার আল্লাহ বাকে রাজি করেছিলেন, কার আল্লাহ বাকে সন্তুষ্ট করেছিলেন। হযরত খাবেন জামালউদ্দিন রহমাতুল্লাহ আগে হুজুরের বুকের মধ্যে কেবলমাত্র একটুখানি ফাড়া হয়েছে, একটুখানি চিরা হয়েছে। ওই চিরা সঙ্গে সঙ্গে হুজুরের বুকের ভিতর থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দখানা বুকের ভিতর থেকে বেশে বেশে আসতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বাগের ওলি হযরত খাবেন জামালউদ্দিন রহমাতুল্লাহ আগে হুজুরের পোস্টমর্টমটা করা হয় নাই। হুজুরের পোস্টমর্টম জেনে দিয়ে আল্লাহর ওলির লাশটাকে বাইরে বার করে দিয়ে কি বলেছিল, ও আল্লাহর ওলি ভক্ত বোনেরা, আল্লাহর ওলি মুরিদ মুতাকিবিন গণেরা, ইনি মানুষ নয়, ইনি হলেন দেবতা, যিনি মারা যাবার পরে যিনার বুকটাকে চিরার পর এখনো পর্যন্ত আল্লাহ পাকের নামে জিকিরে শব্দখানা বেশে বেশে আসতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে কেমন আল্লাহ পাককে খুশি করেছে, কেমন আল্লাহ পাককে তিনি রাজি করেছেন। মারা যাবার পরে বুক চিচ্ছে, বুক থেকে তখন আল্লাহর নামে জিকির আসছে। বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝলে আল্লাহকে খুশি করে নবীকে ভালোবাসে। আল্লাহকে খুশি কারা করেছিলেন তাদের থেকে শিক্ষা নেয়, আল্লাহকে সন্তুষ্ট কারা করলেন তাদের থেকে তালিম নেয়। খুশি কারা করেছে, আল্লাহ পাককে ভালো কারা বেসেছিলেন, আল্লাহ পাককে রাজি কারা করেছিলেন, যে আল্লাহর সন্তুষ্ট কারা চেয়েছিলেন তাদের দিকে দেখে ভালোবাসে। শরীয়তের মধ্যে আসেন, নিজে নিজেকে ভালো করার চেষ্টা করেন, নিজে নিজেকে পরিবর্তন করেন। আখিরি জামানা, আখিরি জামানা, কবরে যাবেন, কবরে যাব, মরে যাবেন, মরে যাব। কেন আল্লাহর কোরআন যখন বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ আপনাকে আমাকে ছাড়বে না। আমি পীরের বেটা বলেন, জমিদারের বেটা বলেন, আলেমের বেটা বলেন, ইমামের বেটা বলেন, হাজির বেটা বলেন, এমপির বেটা বলেন, মোরলের বেটা বলেন, মাতুব্বারের বেটা বলেন, ঝাড়ি বেটা বলেন, মরণ ছাড়বে না। যে যেমন করবে সে তেমন। কবরে যাব, কবরে যাবেন, মরে যাব, মরে যাবেন, মরণ কাউকে ছাড়বে না। কেন আল্লাহর কোরআন যখন বলল, কোরআন শরীফ 27 পারা সূরা রহমান 26-27 নম্বর আয়াত, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেকটা দিন ধ্বংস হয়ে যাবে, ওয়া ইয়াবকা, কেবলমাত্র বাকি থাকবে রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমার আল্লাহ পাকের জাত পাক ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। মরে যাবেন, মরে যাব। আল্লাহকে খুশি করে মরার চেষ্টা করে তাহলে কিন্তু কবরও নাজাত, আখিরাতে নাজাত। ওলিদের কাতারে কাতারে নবীর নামে ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহকে খুশি করে মরে লাভ কি আছে?
বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যখন মরণের সময় হয়ে পড়ে, নেক নামাজীদের মরণের সময় যখন হয়ে যায়, বুখারী শরীফের রিওয়ায়াত, যাদের কবরে আল্লাহর, যাদের কাছে আল্লাহ পাকের হুকুমে আল্লাহর ফেরেশতারা আল্লাহর বেহেশত থেকে মালিকুল মউত ৭০,০০০ ফেরেশতাকে দিয়ে একজনের রূহটাকে কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আসেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একজনের রূহ নিয়ে যাবে ৭০,০০০ বেহেশতে ফেরেশতা দুনিয়ায় আসে। বুখারীর রিওয়ায়াত। এটা হচ্ছে মুমিনের মরণ, এটা হচ্ছে মুমিনের মরণ। মুমিনের মরণ কেমন হবে? হিন্দুস্তানে বাদশাহ গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, জানার ইন্তেকালের পরে, জানাজার পরে যখন মুখ থেকে কাফনটা হটানো হয়েছিল, হুজুরের কপালে পেশানির উপরে আরবি অক্ষরে সোনালী আকারে লেখা হয়ে গিয়েছিল, হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। গরিবে নওয়াজ, আমি আল্লাহ আমার পাগল আমার মহব্বতে মারা গিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিনের মরণ, আল্লাহকে খুশি করনে ওয়ালাদের মরণ। যেমন মরণের মতন মরণ কাদের হয়েছিল? হযরতে জুন্নুল মিসরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইন্তেকালের পরে কবরটাকে পরিপূর্ণ করে দিয়ে মাটিটা দিয়ে যখন ফিরে আসছে, দূর থেকে একবার কবরের দিকে ফিরে তাকিয়েছে, কবরের উপর দেখে কি যেন লেখা হয়ে গেছে, কাছে গিয়ে দেখে আরবি অক্ষরে লেখা হয়ে গিয়েছে, জুন্নুল মিসরি কতিউল্লাহ ফি শৌকে হাবিবিল্লাহ। জুন্নুল মিসরি আল্লাহর মোহাব্বতে শহীদ হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের উপর লিকাটাকে হাত দিয়ে মুছে দিয়ে আবার ফিরে এসে কিছুটা দূর থেকে আবার তাকিয়ে দেখে, আবার যেন কি লিখা হয়ে গেছে, কাছে গিয়ে দেখে একই লিখা, জুন্নুল মিসরি কতিউল্লাহ ফি শৌকে হাবিবিল্লাহ। জুন্নুল মিসরি আল্লাহর মোহাব্বতে শহীদ কতল হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিনের মরণ, এটা হচ্ছে আল্লাহকে খুশিকারী ওলাদের মরণ। আল্লাহকে খুশি করে, রাসূলকে ভালোবাসে, ভালো হবার চেষ্টা করে, শরীয়তের মধ্যে আসে। আল্লাহর ওই স্মরণের মাহফিল হযরতে শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তাই তো নাকি? যে হযরতে শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাহফিল দীর্ঘদিন ধরে হয়ে আসছে। কথা বুঝলেন? আল্লাহর ওই স্মরণের মাহফিল এসে হাজির হয়েছে। আজকের দিন থেকে নিয়ত করে ওঠেন, জীবনটাকে পরিবর্তন করে মনে মনে প্রতিজ্ঞা করে নেন, আর অন্যায় করব না, গুনাহ করব না। আল্লাহ আজকের দিনটা আমাদের সকলের জন্য হেদায়েতের ওসিলা করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা বান্দারা, মুক্তাসার করব, আমি আপনার পীরের আওলাদ, দাদা হুজুরের আওলাদ, সংক্ষিপ্ত সময় আলোচনা করলাম। একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दादों से मिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे से मिला दे खुदाया। शराबे मुहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सय्यिदना। ভাইজান এসেছেন, আলোচনা করবেন, আমারই বড় ভাই, দোয়া রাখবেন, আমিও দোয়া রাখি, এলাকার মানুষ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।